হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম বৈশাখী মেলায় মজা বিপত্তি। বৈশাখী মেলার সকালবেলা চারিদিকে বেশ ঢাকঢোল শব্দ, টুংটাং আওয়াজ ঘোরাফেরা করতেছে। ইয়ামিনের বড় বোন মিনা আলমারি থেকে তার একটি সুন্দর লাল সাদা শাড়ি বের করেছে। ইয়ামিন তার বন্ধুদের সাথে বাজি ধরেছে যে সে এমন কিছু করবে যা কেউ কল্পনা করতে পারেনি। মিনা হাসতে হাসতে বলল, তোর বন্ধুরা তোকে চিনতেই পারবে না যদি আমি তোকে সাজিয়ে দিই। মিনা ইয়ামিনকে শাড়ি পরিয়ে মেকআপ দিয়ে এবং একটি লম্বা পরচুলা লাগিয়ে পুরো মেয়েলি সাজিয়ে দিল। মিনা ঠিক করলো, সবাই যদি জিজ্ঞেস করে তবে সে বলবে এই মেরে তার বান্ধবী মিনার ছোট বোন টিনা। চারদিকে বৈশাখী মেলার ভিড়। ইয়ামিন টিনার সাজে খুব সাবধানে হাঁটছে। ইয়ামিনের বন্ধুরা তাকে দেখে মুগ্ধ। তারা মিনার কাছে জানতে চায় টিনা কোত্থেকে এলো। মিনা গম্ভীরের মুখে মিথ্যা বলে দেয়। ইয়ামিন তার বন্ধুদের সামনেই অন্য কণ্ঠে কথা বলে, তাদের সাথে মুচকি হাসে, ফুচকা খায়, নাগরদোলায় চড়ে। বন্ধু যখন টিনা হরতালে ইয়ামিনের প্রশ্ন করছিল, ইয়ামিন মনে মনে হাসছিল আর ভাবছিল, আরে গাধারা, আমি তো তোদের বন্ধু ইয়ামিন। পুরোটা সময় সে মেলায় খুব মজা করে কাটিয়ে দিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। ঠিক সেই সময় মেলার মানুষের ভিড় আরও বেড়েছে। নাগরদোলা থেকে নামার সময় ইয়ামিন হঠাৎ দৌড়ে আইসক্রিম কিনতে যাচ্ছিল। তখন হঠাৎ করে ভিড়ের মধ্যে একজনের সাথে ধাক্কা লেগে যায়। ধাক্কা চড়ে ইয়ামিনের মাথায় সে লম্বা পরচুলা আলগা হয়ে মাটিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে চারপাশ স্তব্ধ হয়ে যায়। ইয়ামিন তার ছোট ছোট চুল আর মেকআপ মাখা মুখ সবাই দেখে থমকে দাঁড়ালো। আরে বন্ধুরা চিৎকার বলে, আরে এই তো টিনা নয়, এই যে আমাদের ইয়ামিন। এই দৃশ্য দেখে চারপাশে মানুষ হাসাহাসি করতে শুরু করলো। কেউ কেউ ভিডিও করার জন্য ফোন বের করছে। ইয়ামিন লজ্জায় লাল হয়ে গেল। সে বুঝতে পারলো তার বাজিটা এখন আর তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মিনা ধরে দাঁড়িয়ে হাসছে আর মাথায় হাত বোলাচ্ছে। লজ্জা থেকে বাঁচতে ইয়ামিন আর দেরি করল না। সে ভিড়ের মধ্যে শাড়ি আর ওনা সব খুলে একপাশে ফেলে দিল। তার ভিতরে শুধু হাফ প্যান্ট পরা ছিল। তারপর সেই হাফ প্যান্ট পরে এক দৌড়ে মেলা থেকে সোজা বাড়ির দিকে রওনা দিল। পিছনে তার বন্ধুরা হাসতে হাসতে তাকে ডাকতে লাগলো, এই আমিন, এই আমিন, আরে দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। ইয়ামিন ঘরে ঢুকে হাঁপাচ্ছে। মিনা হাসতে হাসতে ঘরে ঢুকলো। ইয়ামিন শপথ করলো সে আর যাই হোক জীবনে কোনো দিন মেয়ের সাজে এমন পাল্লা আর পড়বে না। বন্ধুর পরের দিন তাকে নিয়ে অনেক খেপালেও ইয়ামিন বুঝতে পারলো যে আনন্দ করতে গিয়ে নিজেকে হাসির পাত্র বানানো ঠিক নয়। বৈশাখী আনন্দ তো হলোই, সাথে সাথে ইয়ামিন পেয়ে গেল জীবনে এক চরম শিক্ষা। অতি চালাকি সবসময় ভালো ফল আনে না। Thank you for watching. Please subscribe.